Welcome to Tripura Info News Update. Chief Minister Dr. Manik Saha distributed offers among 228 TET passed candidates at a function held at Nazrul Kalakshetra in Agartala on Wednesday. If I am not wrong, একটা ডিপ্রেশন কিন্তু এসেছে সেই ডিপ্রেশনকে শুধু ত্রিপুরাতে না সারা ভারতবর্ষে নেই সেই কারণেই প্রায় মানে 3 দশকের পরে মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে ন্যাপ 2020 এনেছে এই কারণেই এনেছে যে বাস্তবমুখী একটা চিন্তা ভাবনা যারা ট্যালেন্টেড ব্যক্তি আছে এডুকেশনের সাথে যারা যুক্ত আছে তাদের থেকে পরামর্শ নিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার থেকে পরামর্শ নিয়ে এই ন্যাপ 2020 করছে আমাদের এখানে অলরেডি কলেজে আমরা শুরু করেছি এখন স্কুল থেকেও বিভিন্ন পাঠ্যপুস্তক আমরা অলরেডি তৈরি করছি সেটাকে এবং তাতে করে কোয়ালিটিভ এডুকেশন আর আপনাদের মতো কোয়ালিটিভ পিপুল এখন চলে এসছে কাজেই আমার মনে হয় আমরা যেটা ভাবছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এডুকেশন ছাড়া কোনো অবস্থায় কিচ্ছু হবে না 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। আর এখন 2023-24 অর্থ বছরে যেখানে জাতীয় বেকারত্বের যে হার সেখানে 3.2% আর এখন ত্রিপুরাতে 1.7%। তো আমি একের সময় অবাক হই উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শই চিৎকার করে যে এখানে চাকরি নেই আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছে 2025-26 অর্থ বছরের যে বাজেটে সেখানে আমরা কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেগুলি যাতে ধারাবাহিকভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য বাজেটে তার সংস্থান রাখা হয়েছে একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করার ঘোষণা এবার বাজেটে রাখা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে মেধার সঙ্গে যাতে নিজেকে আরও সুদক্ষ করে তোলা যায় তার জন্য পেশাগত কাজকে বেশি করে জোর দেওয়া এবং এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি সেটা যদি হয় তাহলে ওই যে প্রার্থী আছে তার মূল্যায়ন সে কোন জায়গায় আছে শুধু থিওরি না তার যে দক্ষতা গড়ে তোলার যে পেশাগত দক্ষতা সেটা যখন হবে সেইভাবে তার মূল্যায়নের পরিমাপটাও করা যায় আমরা 2023 সালে ভারতে কর্মক্ষেত্রে এমপ্লয়াবিলিটির হার ছিল 33.35%। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন উনি বললেন এইরকম যদি আমাদের পার্সেন্টেজ থাকে তো আমরা বিকশিত ভারত যে গড়ার চিন্তা ভাবনা করছি সেটা কী করে সম্ভব হবে আমি কালকেই নেটে আমি দেখছিলাম সেটা কিন্তু এখন অবধি প্রায় 50%-এর উপরে সেই পার্সেন্টেজটা গেছে এবং আশা করি আগামী দিনে আরও সেটা বাড়বে এবং দক্ষ এবং যে এমপ্লয়াবিলিটি যে তার যে মানে কোয়ালিটি সেটা যখন বাড়বে তবেই আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা উজ্জ্বল হবে এবং আমাদের যে পেশাগত দক্ষতা সেটার উপর যদি আমরা উত্তর দিই মানে বেশি করে মানে আমরা সেটাকে এমফাসাইজ করি তাহলে চাকরির জন্য হরণীয় মুক্ত হবে চাকরি ছাড়াও মানুষ আরও অনেক বেশি কাজ করতে পারবে আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনে খুশি হবে যে মাইক্রোতে এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের এই এন্টারপ্রেনার হয়েছে ত্রিপুরাতে এখানে যে অন্যান্য যে এমএসএমইর যে পার্লামেন্টারিগুলো আছে সেখানেও কিন্তু মানুষ এখন আসছে সেখানে নতুনভাবে তারা কারখানা করছে এবং ডিজিটাল ইন্ডিয়া স্কিল ইন্ডিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সেটা উনি স্থাপন করেছেন এবং টার্গেটেড এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সেটার উপর মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিয়েছেন এবং আগামী দিন আমাদের দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা উনি করছেন গতকালও একটা ইনস্টিটিউশন যদি আপনারা দেখেছেন উনি এই বিষয়টার উপর খুব গুরুত্ব দিয়েছেন এবং যখন 2020-তে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি হয় সেখানে বলছেন শুধু শিক্ষা না তার সাথে বাস্তব এবং যাদের কর্মসংস্থানগুলো
আরও বেশি করে বাস্তবমুখী করা যায়, তবে শৈশব খাত থেকে নিজেরা ছেলেমেয়েরা তাদের যে দক্ষতা সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আমরা রাজ্য সরকারও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি এখানে সেক্রেটারি মহোদয় বলেছেন যে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.